আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমরা আল ইমরানের 152 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বানান শিখেছি। এবার আমরা 53 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয তুসঈদুনা, হামজা জালকে ধরবে কারণ জালের উপর জজম রয়েছে। হামজা জালজার ইজ, তাসাদ পেশতুস, আইন জের ই, আইন চাপ দিয়ে পড়তে হবে। তাহলে বলবো ইজ তুসঈ, ইজ তুসঈ। দাল পেশ দু, পেশের বাম পাশে জজম লাগাও একালিফ টান, আমরা একালিফ টেনে পড়বো। ইজ তুসঈদু, নুন জবর না, ইজ তুসঈদুনা, ইজ তুসঈদুনা। অজর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, তাহলে বলবো ওয়ালা। তাজা লামকে দেবে লামে জসম, তা লাম জবর তাল, ওয়া উল্টা পেশ উ। এটা হলো উল্টা পেশ। যদি কোনো হরফে এরকম উল্টা পেশ পাওয়া যায় তাহলে আমরা সেখানে একালিফ টেনে পড়বো। তাহলে বলবো তাল উ, নুন জবর না, তাল উ না, ওয়ালা তাল উ না। ইয তুসঈদুনা ওয়ালা তালউনা। আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, মাদ্দা মুনফাসিল তিন আলিফ টান। যদি কোনো হরফে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে আমরা সেখানে তিন আলিফ টেনে পড়বো। তাহলে বলবো আলা, আলা। হামজা জবর আহা জবর হা, আহা, আহা। দাল দুই জের দিউ, ঈদগামে বাগুন্না। এই যে দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়। দুই যে রয়েছে তানমিন, যদি তানমিনের পরে তার সাথে ওয়াও থাকে তা তানমিনের হলো তার সাথে ওয়াওকে ধরবে, মিলে গুন্না ওর পড়তে হবে, বলতে হবে আহাদিউ। এটা হলো ঈদগামে বাগুন্না হরফ ওটা। আর কালাবরের জন্য যদি তানমিনের পরে কোনো একটা হরফের ওপর যদি সবুজ করে অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে সেই হরফটা ঈদগামে বাগুন্না হরফ, অর্থাৎ তানমিনের সাথে মিলে গুন্না ওর পড়তে হবে। আলা আহাদিউ, আলা আহাদিউ। চলুন আমরা এখান থেকে একবার পড়ি, বলেন ইয তুসঈদুনা ওয়ালা তালউনা আলা আহাদিউ। ওয়াও যে রকে ধরবে, রয়ের উপরে তার সাথে হয়েছে, তো ওয়াও র জবর ওয়ার, র জবর র, ওয়ার র, ওয়ার র। সিন পেশ সু, পেশের বাম পাশে জসম লাগাও একালিফ টান, তাহলে আমরা বলবো ওয়ার রসু। লাম পেশ লু, ওয়ার রসুলু, ওয়ার রসুলু। ইয়াজা দালকে ধরবে, ইয়া দাল জবর ইয়া দে, দালটা কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়বো, তাহলে বলবো ইয়া দে। কলকলা হরফ পাঁচটি, কফ তা বাজিম দাল, আর এই পাঁচ হরফ জজম ধাক্কা দিয়ে পড়তে হয়। যেহেতু জালের উপর জজম রয়েছে ধাক্কা দিয়ে পড়বো, তাহলে বলবো ওয়ার রসুলু ইয়া দে, ওয়ার রসুলু ইয়া দে। আর কালাপড়ের জন্য যদি কোনো হরফে লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়বো। আইন পেশ উ, পেশের বাম পাশে জজম লাগাও একালিফ টান। অর রসুলু ইয়াদউ, কাফ যা মিমকে দেবে, কাফ মিম পেশ কুম, ইয়াদউকুম, ওয়ার রসুলু ইয়াদউকুম। ফায়াজের ফি, মাদ্দে মুনফাসিল তিন আলিফ টান। যদি কোনো হরফে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে আমরা সেখানে তিন আলিফ টেনে পড়বো। তাহলে আমরা বলবো ফি, হামজা খ পেশ উখ, উখ। র খা যাব র, একালিফ টান, উখ র। কাফ যা মিমকে দেবে, কাফ মিম পেশ কুম, ফি উখ র কুম। ইয়াদউকুম ফি উখ র কুম। আমার সাথে বলেন ওয়ার রাসূলু ইয়াদউকুম
ফি উখরাকুম। এরপরে ফা জবর ফা, হামজা আফা আ, সালিদ আসা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, ফা আসা, বা জবর বা, কাবজা মিমকে দেবে কাব মিম পেশ কুম, ফা আসা বা কুম, ফা আসা বা কুম। গইন মিম জবর গম, মিমে তাশদীদ গুণা করো ওয়াজিব, মিম আলিফ দুই জবর মাম, ইদগামে বা গুণা, কেন সরি ইকলাব। এই যে তানমিন দুই জবর দুই যে দুই পেশকে তানমিন হয়, তানমিনের পর বা রয়েছে, যদি তানমিনের পর বা থাকে তাহলে তানমিনটাকে আমরা ছোট মিম দ্বারা পরিবর্তন করব। তাহলে মিম আলিফ দুই জবর মান হয়, তাহলে এইভাবে না উচ্চারণ করব, বলবো উচ্চারণ করে না করে বলবো মিম মিম জবর মাম, এভাবে উচ্চারণ করব। কেন করলাম এটা? এই যে তানমিনের পর বা রয়েছে, আর কালার বোর্ডের জন্য যদি তানবিনের পরে হরফে ওপর যদি এরকম গোলাপি কালার রং করা থাকে তাহলে আমরা সেখানে অবশ্যই তানমিনটাকে আমরা ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। তাহলে বলবো গম মাম, বাজের বি, গইন মিম জর গম, মিমে তার সে গুণ করা ওয়াজিব, মিম লাম দুই জার মিল, বেগম মিল, গম মাম বেগম মিল, লাম জের লি, কাফে জর কাই, লি কাই, লাম আলি জবর লা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, লিকাই লা, লিকাই লা, গম মাম বেগম মিল, লিকাই লা। এরপর তাহ জব তাহ, বাতে বাতা ছেড়ে দিয়ে যা জব যা, তাহ যা, নুন পেশ নু, পেশের বাম পাশে জসমুল ওয়াও একালিফ টান, তাহ জানু, তাহ জানু, আইন জবর আ, লামিয়া খারা জবর লা, একালিফ টান, আলা, তাহ জানু আলা, মিমালি জবর মা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, তাহলে তাহ জানু আলা মা, ফালি জবর ফা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, ফা, তা জবর তা, কাপ মিম পেশ কুম, ফা তাকুম, আলা মা ফাতাকুম। আমার সাথে বলেন ফা আসাবাকুম, গাম্মাম, বিগাম্মিল, কাইলা, তাহজানু, আলা মা ফাতাকুম। এরপরে অজর ওয়া, লামানে জোর লা, জবরে বাম পাশে খালি লিফ একালিফ টান, ওয়ালা, মিমানে জোর মা, মাদ্দে মুনফাসিল তিন আলিফ টান, যদি কোনো হরফে চিকন চিকন বামে লম্বা হামজা থাকে তাহলে আমরা সেখানে তিন আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ওয়ালা মা, হামজা জবর আ, সাদ আলিফ জবর স, জবরে বাম পাশে খালি লিফ একালিফ টান, আস, বা জবর বা, কাপ মিম পেশ কুম, আসবাকুম, ওয়ালা মা আসবাকুম, ওয়ালা মা আসবাকুম। ওয়াও লাম জর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল্ল। স্বাভাবিকভাবে উচ্চারণ করলে উচ্চারণটা হবে ওয়াল্লা, কিন্তু ওয়াল্লা উচ্চারণ করবো না, এখানে ল পড়বো। কেন? এই যে আল্লাহ শব্দটা জবর রয়েছে, যদি আল্লাহ শব্দটা জবর থাকে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হয়। তাহলে বলবো ওয়াল্ল, হা পেশ হু, ওয়াল্লাহু, ওয়ালা মা আসাবাকুম, আল্লাহু, খজর খ, বায়াজের বি, জেরে বাম পাশে জসমলায়া একালিফ টান, খবি, র দুই পেশ রুম, ইকলাব। এই যে দেখেন তানমিনের পর বা রয়েছে, এখানে বলছেন তানমিন বাধার কারণে তানমিনটাকে সরমিমদা পরিবর্তন করছি, ওই একই নিয়মে তানমিনের পরে বা থাকার কারণে এই তানমিনটাকে আমরা ছোট মিমদা পরিবর্তন করব। তাহলে র দুই পেশ রুন্না পরে বলবো রুম, রমিম পেশ রুম, ইকলাব। আর কালার বোর্ডের জন্য যদি তানমিনের পরে কোনো একটা হরফ থাকে সে হরফে যদি আপনার বেগুনি কালার অঙ্ক থাকে তাহলে তানমিনটাকে ছোট মিম দ্বারা পরিবর্তন করতে হবে। আল্লাহু খবীরুম, বাজের বি, মিম আলিফ জবর মা,
জবরের বাম পাশে খালি লিফ একা লিফ টান বিমা তা আইন জবর তা চাপ দে মিম জের মা তা মা লাম পেশ লু পেশের বাম পাশে জসমলা ওয়াও একা লিফ টান তা মালু নুন জবর না তা মালু না এখন যদি অক্ফ করি তার নুনের সাকিন দেব লুটাকে 3 লাইফ টেনে পড়বো তাহলে আমরা উচ্চারণ করব তা মালুন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন আমার সাথে বলেন ওয়ালা মা আসাবাকুম ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।